আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আছি মোটামুটি অসুস্থতার ভিতর দিয়ে। আজকেও চলে আসলাম ভিডিও আপলোড করার জন্য। তো দেখতে পারতেছেন প্রপার 1.5 দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা। এগুলো মূলত হচ্ছে আজকে কুমিল্লার উদ্দেশ্যে পাঠিয়ে দিব। ফেনী থেকে এক বড় ভাই অর্ডার করছিল হচ্ছে 600 পিস। তো আজকে রাতের বাসে মূলত হচ্ছে পাঠিয়ে দেওয়ার ফলে উনি আগামীকালকে সকালের মধ্যে পেয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি এবং আমার বোন দুজনে মিলে চলে আসছি বাচ্চা বান্ডিল করার জন্য। এদিকে সে অলরেডি বসে গেছে জুড়ি নিয়ে, আর আমি এদিকে আরও কিছু জুড়ি রেডি করলাম পেপার দিয়ে, দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে আমার নিজস্ব খামার। এখান থেকে মূলত আজকে বাচ্চাগুলো ডেলিভারি করব। তো অনেক সময়, অধিকাংশ সময়গুলোতে আমি আমার খামার থেকে বাচ্চাগুলো ডেলিভারি করি। তো আমার বোন, সে যার নামে মূলত হচ্ছে আমাদের ফার্মটা রেজিস্ট্রেশন করা এবং আমাদের এই চ্যানেল তিশা এগ্রো। তো তিশা মূলত হচ্ছে বসে গেছে বাচ্চা গণনা করে জুড়িতে ভরার জন্য। আর এখানে সবগুলো বাচ্চা দেখতে পারতেছেন অ্যাক্টিভ। কোনো প্রকার জম ধরে বসে থাকা বা কোনো প্রকার ফুলে টুলে যাওয়া ওই ধরনের কোনো বাচ্চাই না, আলহামদুলিল্লাহ। আর এগুলো হচ্ছে জিরো বয়সের বাচ্চা, অনেকে যে জিরো বাচ্চা বলে, এগুলো মূলত সকালে বের হয়েছে। আর ওই সাইডে হচ্ছে 5 দিন বয়সী বাচ্চাগুলো আছে। তো যাই হোক, এখানে মোটামুটি 4টা বান্ডিল হবে। 20টা জুড়ির মধ্যে মোট 30 পিস করে বাচ্চা দিয়ে দিব। মোটামুটি আমাদের বাচ্চা ভরা শেষ। এখন হচ্ছে বান্ডিলগুলো বাঁধবো। আর আমি খুব কাছ থেকে দেখানোর জন্য একটা জুড়ি ওপেন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, এখানে কিন্তু ভ্যারাইটিস কালার আছে। মোটামুটি লাল, তারপরে লালের মধ্যে খাকি খাকি কালার, এবং হচ্ছে যেগুলো সাদা দেখতেছেন এগুলো আস্তে আস্তে করে সাদা এবং কালোর একটা মিশ্রণ হয়ে যাবে। আর যেটা লাল টাইগারের মধ্যে, যেটা কালোর মধ্যে ফোটা ফোটা হয়, যেটা মাথার মধ্যে বাচ্চাটা সাদা দেখা যাইতেছে, ওইগুলো বড় হলে ফোটা ফোটা হবে। তো যেহেতু ভাই বলছিল যে প্যারেন্টস করবে, আমি ওইভাবেই মূলত হচ্ছে বাইকে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এখন আমি বান্ডিল বাঁধার জন্য প্লাস্টিক নিয়ে লেগে পড়ছি। আর উপরে একটা পেপার দিয়ে, তারপরে এর উপরে দিছি হচ্ছে পলিথিন, কারণ বাচ্চাগুলো যাইতে যাইতে সকাল হয়ে যাবে। কারণ যেখানে নামায় হয়তো যদি পানি টানি পরে, গাছের পানি বলেন, তারপর হচ্ছে কুয়াশার পানি বলেন, তাহলে উপরে বাচ্চাগুলো ভিজে যাইতে পারে। এজন্য হচ্ছে প্রত্যেকটা জুড়ির উপরে এভাবে পলিথিনের কাগজ দিয়ে বেঁধে দেই, যাতে পানি পড়লেও ভিতরে না প্রবেশ করতে পারে। ওইদিকে আরো 2টা বান্ডিল আমার বাঁধা কমপ্লিট, এবং সাইড দিয়ে হচ্ছে পেপার দিয়ে দিছি, যাতে অনেক সময় বাস থেকে নামানোর পরে পরবর্তীতে অনেকেই ভ্যান, তারপরে বলে অটো, সিএনজি দিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে সামনের দিক দিয়ে হচ্ছে বাতাস লাগলে বাচ্চা ঠান্ডা লাগতে পারে। তো একটা সাইড ওপেন রেখে মূলত একটা সাইড এইভাবে পেপার দিয়ে বেঁধে দেওয়া হয়। এতে করে সরাসরি বাচ্চার গায়ে বাতাসটা লাগতে পারে না। আবার অনেকেই বলে যে ভাই, যদি পেপার দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে কি বাচ্চা অক্সিজেন নিতে কোনো সমস্যা হবে কিনা, বা বাচ্চা মারা যায় কিনা। তো দেখেন, একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে খোলা আছে। আর যেহেতু এই জুড়িগুলো হচ্ছে অনেকটা চালনের মতো, তো সেক্ষেত্রে বাতাস বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যেটা গ্যাস, ওটা ভিতরে জমে থাকার কোনো সম্ভাবনা ওইভাবে থাকে না। তো যাই হোক, এইভাবেই মূলত হচ্ছে জুড়িগুলো আমি বেঁধে তারপরে বাস কাউন্টারের উদ্দেশ্যে নিয়ে যাই। অনেক সময় আবার আশেপাশে হইলে আমি নিজে যাই ডেলিভারি করি। তো এই কাজগুলো করা যদিও একটু চ্যালেঞ্জিং বিষয়, কারণ অনেক পরিশ্রমের কাজ, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। কারণ এখন যেহেতু শীতকাল, মোটামুটি ক্যামেরার পিছনে যারা সবাই কিন্তু ভারী কাপড় চোপড় পরে কিন্তু দেখতেছে আমার কাজগুলো। কিন্তু দেখেন, আমি সাধারণ একটা লুঙ্গি এবং হচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে বান্ডিলগুলো বাঁধতাছি। কারণ অলরেডি আমার শরীর অনেক উত্তপ্ত, দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ, আর তৃতীয়ত কাজ করলে শরীরে অনেক গরম হয়ে যায়। এজন্য মোটামুটি ভালোই গরম লাগতেছে। তো প্রত্যেকটা জুড়ির ফাঁকে ফাঁকে এভাবে প্লাস্টিক দিয়ে একটা করে বাঁধ দিতে হয়, তা না হলে পেপার ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই জরিগুলো কিন্তু যেহেতু কোনো নাই, কোনো হুক সিস্টেম নাই, এগুলো বাঁধের উপরেই থাকে। তো সবচাইতে মজবুত করে হচ্ছে কিন্তু 8টা ফিতা দিয়ে মূলত বাঁধতে হয় উপর থেকে, মিষ্টির কার্টনের মতো। তো যাই হোক, এই দিক দিয়ে আমাদের বান্ডেলগুলো কমপ্লিট বাঁধা। এক একটা বান্ডিলের মধ্যে হচ্ছে 5টা করে জড়ি আছে, মোট 30টা করে বাচ্চা দেওয়া হয়েছে। এক একটা বান্ডিলের মধ্যে 150 পিস, 4টা বান্ডিলের মধ্যে মোট 600 পিস। তো বাচ্চা বান্ডিল করার আগে আমাদের এলাকার এক অটোওয়ালা মামা সম্পর্কে, ওনাকে ফোন দিয়ে বলে রাখছিলাম, উনি অলরেডি চলে আসছে। আর আমি মূলত হচ্ছে রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তো অনেকেই বলে যে ভাই, আমরা টাইগার মুরগি পালন শুরু করতে চাই, কিভাবে শুরু করব। তো আজকের ভিডিওতে অল্প করে কিছু ইনফরমেশন শেয়ার করি। আপনারা যেখান থেকে বাচ্চা নেন অবশ্যই চেষ্টা করবেন 1 থেকে 2 দিন বয়সের বাচ্চা নেওয়ার জন্য। জিরো বাচ্চা কখনোই
নেবেন না, কারণ আমি মোটামুটি অনেক দিন যাবত মুরগি পালন করতেছি। আমারও যদি অনেকে জিরো বাচ্চা আইনা দেয়, আমার টিকাইতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে প্রতিবন্ধী সংখ্যা, তারপরে হচ্ছে প্যারালাইসিসের সংখ্যা, এগুলো অনেক বেড়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেকটা পথ চলে আসছি। আর আকাশের মধ্যে দেখতে পারতেছেন সূর্যি মামা, আর অলরেডি মাগরিবের আজান দিতেছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আমি আছি ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপরে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা মোড়ে, ওইখান থেকে মূলত হচ্ছে বাসের মধ্যে উঠাই দিব। তো আর আরেকটা কথা এখানে না বললেই নয়, আপনারা অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। মারেক্স এবং ব্রনকাইটিসের ভ্যাকসিনগুলো করা থাকে ওইরকম বাচ্চা। যদিও আপনাদের এতে খরচের পরিমাণ একটু বাড়বে, কিন্তু আপনারা অবশ্যই এগুলো নিয়ে পালন করে লাভবান হতে পারবেন। কারণ 1 থেকে 1.5 দিন 2 দিন বয়সের বাচ্চা যদি আপনি সংগ্রহ করেন, বিশেষ করে আমি যেরকম বাচ্চাটা দিলাম দেখলেন ভাইকে, ওই রকম কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করলে আশা করি আপনাদের কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে না। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন, আমি চেষ্টা করব কথা বলার। আর অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অবশ্যই সদস্য হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যেহেতু রাত হয়ে গেছে আর এইভাবে আসলে কন্টিনিউ ভিডিও করা সম্ভব না, কারণ রাস্তার মধ্যে একটু রিস্কের বিষয় আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি আমি। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।